আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবার মিনি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে কি রান্না বান্না এটা সেটা করছি, আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। এপাশে মাংসটা করে নিয়েছি, মাংসটা ঘষেই বসাই প্রায় আমি। বিফ হলেই তো কেন সিটি দেওয়া এ দেওয়া মানে খুবই তাই জন্য একসঙ্গে ঘষে একদম কুকারে সিটি দিয়ে দিই জানেন। দুবার আর ওকে কোনো কিছু করতে হবে না। কষিয়ে সিটি দিলে অনেকটা সময় লাগে। আগে সিটি দিয়ে আমি তারপর কষি। তারপর একটু মাংসটা বেছে রেখেছি সেমি কাবাব করবো বলে। সেমি কাবাবের জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল। ছোলার ডাল, মাংস আর একটু মসলা সব দিয়ে সিটি দিয়ে দেবো। কেননা ওটা সেদ্ধ হয়ে গেলে তো ওকে আবার তো পেস্ট করতে হবে। তাই জন্য সবকিছু মসলা টসলা দিয়ে আমি ওটাকে সিটি দেওয়ার জন্য। তবে গাছের বেগুন জানেন, গাছের বেগুন তুলতে গিয়েছি দেখি না এই বুড়ো বেগুনে পোকা লেগে গিয়েছে। তাই আমার মেয়ে বেগুন খেতে ভালোবাসে, তাই জন্য তার জন্য বেগুনগুলো ভেজে নিয়েছি। বেশ বড় বড় বেগুন, তো জানেনই তো। আমার যদি ভিডিও আগে দেখে থাকেন অবশ্যই দেখবেন আমার বেগুনগুলো কেমন হয়েছে। গাছের ধনেপাতা সবকিছু গাছের আছে মানে টুকটাক টুকটাক রান্না করতে করতে যেয়েই কেটে ফেলি। তারপর সেমি কাবাবের পাশে মাংস আর ডালটা একদম ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা পেঁয়াজ কুচিয়ে শপিং এ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চপিং এ মানে এই চপিংটা এত ধার খুব সুন্দর সব মানে পেঁয়াজ কেন, আপনার যেকোনো স্যালাড কেন, যেকোনো যে জিনিসটা করবেন কাচুম্বা টাইপের, মানে সব জিনিস খুব সুন্দরই হয়ে যায়। তো আমি কাবাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম। তারপর একটু শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা, কস্তুরি মেথি, আর লাস্টে একদম বাটার বাটার দিয়ে একদম ভালো করে পেস্ট করতে হবে। বাটারটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে, ডিমটা দিতে হবে। আমি ৩ টা ডিম ফেটে দিয়েছি। তারপর এবার ভালো করে চটকে নিতে হবে। কেননা অনেকটাই মানে সেমি কাবাবটা অনেকটাই পরিমাণে হয়েছে। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এবার একে একে করে ভেজে নেব। কিন্তু ধিমি আঁচে করে আস্তে আস্তে করে ভাজলে খুবই ভালো হয়। যেহেতু সিদ্ধ করা থাকলেও ডিমটা দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, সবকিছু কাঁচা কাঁচা মচমচে হবে নি। তাড়াতাড়ি ভেজে নিলে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ধিমি আঁচ করে দিবেন। তার ৫-১০ মিনিট পর একটু ২ বার ৩ বার উল্টাবার পর একটু মানে জোরে করে নিয়ে নিলে হয়ে যাবে। তারপর এপাশে একদম দেখেছেন মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আস্তে আস্তে করে ভাজলে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর আমার ছেলে এইসব খেতে এত ভালোবাসে, ওর জন্যই বিশেষ করে করা। আর দাঁড়িয়ে অনেকদিন পর নারকেল মুড়ি খাচ্ছি জানেন। নারকেল কুড়া চিনি দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। ওইসব রান্না হয়ে গেছে। এখন মাংস আর কচু দিয়ে এই করে ছোট্ট একটা মিনি ব্লগ শেষ করলাম। সবাই ভালো থাকবেন।